জানো তো, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমি বন্ধুত্বকে সবার আগে রাখি। কারোর সাথে বন্ধুত্ব হয়ে গেলে না, সম্পর্কটা এমনিতেই অনেক সহজ হয়ে যায়। সেটা যার সাথেই হোক না কেন। কিন্তু দুর্ভাগ্য এমন যে আমি কখনো না সেরকম কারোর সাথে বন্ধুত্ব করে উঠতে পারিনি। মানে যদি ধরি, স্কুল আর কলেজ লাইফ মিলে আমার বন্ধু বলতে হয়েছিল হয়তো একজনই কলেজ লাইফে। এছাড়া বাকি যাদেরকে ভেবেছিলাম, আর যে ৪ জনকে, ওরা আসলে না কোনোদিন তেমন বন্ধু ছিল না। ওরা যতটুকু মিশেছে, শুধু স্বার্থের জন্য মিশেছে। আর কি জানো তো? আমরা না সেই সমস্ত মানুষদের মনে রাখি না যারা আমাদের পাশে থাকে বা যারা আমাদের খোঁজ খবর নেয়। আমরা মনে রাখি ঠিক তাদেরই, কিংবা মনে পড়ে তাদেরকেই যারা আমাদেরকে ভুলে যায়, যারা আমাদের থেকে দূরে সরে যায়। যখন ভাবি যে জীবনটা এরকম কেন? জীবনে এরকম কোনো তো বন্ধু থাকতে পারতো, যার সাথে পরে দেখা হলে বা যে কোনো কারোর কাছে গর্ব করে বলতে পারতাম যে এ আমার বন্ধু, এর সাথে আমার অনেক বছরের সম্পর্ক। কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই, জানো তো। আর কলেজের যে সম্পর্কটা ছিল বন্ধুত্বের, সেখান থেকেও বেরিয়ে এসেছি নিজে থেকেই। আছে অনেক কারণ, কিন্তু অনেক কারণ থাকা সত্ত্বেও আমি সবসময় চেয়েছি সে ভালো থাকুক। কারণ ভালো থাকাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যেহেতু সে বন্ধু, বন্ধুত্বে ক্ষতি তো চাইতে পারি না, তাই না? তো সে ভালো থাকুক, তার মতো, এটুকুই কামনা, আর কিছুই নয়। এমনি কেন জানি না মাঝে মধ্যে যখন অন্যদের পোস্ট দেখি, স্ট্যাটাস দেখি, মনে পড়ে, তাই আর কি। কারণ উনি তো ছিল এমন একজন যে সর্বপ্রথম আমার নামে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিল। তার আগে আর কেউ তেমন জানায়নি। ভালো থাকবি, ভালো থাকুক তোর সাথে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষ। বুঝলি? টাটা।